ওইখানে আপনারা একটা ভারতের পতাকা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক দূরে থেকে আমরা দেখতে পাচ্ছি। আর ওখানে একটা টাওয়ার আছে, মানে ওটা হচ্ছে বিএসএফ দের ক্যাম্প আছে ওখানে। এখন কোথায় দাঁড়িয়ে আছেন, ভারতে না বাংলাদেশে? বাংলাদেশ। ভারতে ওইটা মানে এই যে ইন্ডিয়া মানে কলা গাছগুলো হচ্ছে ইন্ডিয়ার শিকারপুরের মানুষদের, তাই তো? আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ার কলা গাছ। হ্যাঁ, তো কলা কি আপনারা খাইতে পারেন নাকি? হ্যাঁ দেই তো। দেখতে পাচ্ছেন চাচা আছে, এটা খেবলা বলে, খেবলা দিয়ে মাছ ধরবে। এখান থেকে কিন্তু মানে অল্প অল্প কাশ্মীরের ভিউ পাওয়া যাচ্ছে, বাংলার কাশ্মীর। হেই গাইজ, আসসালামু আলাইকুম, মাইসেলফ ইমরান এন্ড ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার সাথে আছে স্বাধীন ভাই, সে গাংনি থেকে এসেছে। স্বাধীন ভাই, তো আর কি অনেকদিন পরে সীমান্তবর্তী একটা গ্রামে আসছি, যেহেতু আমার বাসাও সীমান্তবর্তী একটা জেলা, মেহেরপুর জেলা। আর মেহেরপুর জেলার যেদিকে যাই না কেন শুধু সীমান্তবর্তী গ্রাম। তো আজকে আমরা আসছি কাজীপুরে, এই যে ইমরানের গ্রামে। তো ইমরান আজকে আমাদেরকে ঘুরাচ্ছে এই যে সীমান্তবর্তী গ্রামগুলো। যেহেতু সীমান্তবর্তী গ্রামে ইমরানের বাসা, মানে ওর বাসা থেকে মোটামুটি 2-3 মিনিট হেঁটে গেলেই কিন্তু কাঁটাতারের বেড়া। তো যাক, অনেক ভালো লাগছে। আর আমরা এখন যে রাস্তাতে দাঁড়ায় আছি, তো এটা তো বাংলাদেশ না? আচ্ছা, এটা বাংলাদেশ। আর আমরা একটু মানে, তো এখন আমরা যেখানে আছি এটা আমাদের বাংলাদেশ। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা পার হলে কিন্তু ভারত। আর ওইখানে আপনারা একটা ভারতের পতাকা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক দূরে থেকে আমরা দেখতে পাচ্ছি। আর ওখানে একটা টাওয়ার আছে, মানে ওটা হচ্ছে বিএসএফ দের ক্যাম্প আছে ওখানে। আর এই যে দেখুন, এই নদীটা পার হলেই কিন্তু আপনার একদম ভারত। এই যে কলা বাগানগুলো, যে কলা গাছগুলো লাগাইছে, এগুলো সব ভারতের মধ্যে। এই যে দেখো, তবে অনেক ভালো লাগে। এই যে কাকি গোসল করছে ইন্ডিয়ান নদীতেই, বাংলাদেশি কিন্তু কাকি। আর আমাদের পাশে হচ্ছে আপনার কিসঢালা মেন রাস্তা, এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্তের শেষ রাস্তা। আর এই নদীটা ধরে আপনার সোজাসুজি চলে গেলে যেদিকে যাবেন না কেন সেদিকে হচ্ছে সীমান্তের শেষ নদী পড়ছে। এই নদী পার হলে কিন্তু ভারত। এই যে দেখুন, সব বসে আছে বাংলাদেশের। এনারা কত সহজে একটা দেশ দেখতে পারে, খুবই ভালো লাগে। এই যে কাকি বসে আছে আপনার বাংলাদেশে। আপনি কি বাংলাদেশের নাকি? আচ্ছা, এই যে বাংলাদেশে বসে আছে। দেখাও, কেউ আছে ভারতে আপনার? ভারতে কেউ নাই। এইখানে কি করছেন আপনি বসে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, জায়গাটা আসলে খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর বাতাস, জায়গার পরিবেশটা চারিদিকে সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ। তো এই নদীটা পার হলে তো ভারত নাকি? আপনারা কি যাইতে পারেন? আচ্ছা আচ্ছা, নদী পার হয়ে চলে যায়। বিএসএফ বা বিজিবিতে কেউ কিছু বলে না? না, কিছু বলে না, কিছু বলে না। ওদের ক্ষতি করলে বুঝবে। ও আচ্ছা, ক্ষতি করলে তাছাড়া। আর এমনি কি ভারতের কেউ আসে এদিকে? ভারতের কেউ আসে না, কেউ আসে না। আচ্ছা, এই যে কলা গাছগুলা লাগাইছে, এরা কোন দেশের মানুষ লাগাইছে? শিকারপুরে, মানে ওইটা ইন্ডিয়ার মানুষই লাগাইছে কলা গাছ। ও আচ্ছা আচ্ছা, এই জমিটা কিন্তু আমাদের বাংলাদেশের। এই ঘাট ভাঙতে ভাঙতে কত দূর চলে গিয়েছে। আর এই মানে কলা গাছগুলো হচ্ছে ইন্ডিয়ার শিকারপুরের মানুষদের, তাই তো? আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ার কলা গাছ। হ্যাঁ, তো কলা কি আপনারা খাইতে পারেন নাকি? হ্যাঁ দেই তো। সম্পর্ক আপনাদের কেমন এখন? সম্পর্ক ভালোই আছে। আমার ছেলে ঘাস কাটতে গিয়েছে, তো খুব পারে ঘাস কাটতে গিয়েছে মানে এখন। হ্যাঁ, ওদের সাথে গল্প সল্প করে, মানে কোনো সমস্যা নেই না, আমাদের কোনো সমস্যা নেই। দেখ, অনেক ভালো লাগলো। যেহেতু সীমান্তবর্তী গ্রামে আসলে এগুলো আমরা খুবই দেখতে পারি, যে দুই দেশের মানুষের ভালোবাসা মনে হয় যে আপন ভাইয়ের মতো একই মাঠে কিন্তু কাজ করে তারা। একটা দেশ, একটা সবকিছু আলাদা। তা শুধু একটা কাঁটাতারের জন্য দুটা দেশকে আলাদা করে দিয়েছে ওই একটা কাঁটাতারের জন্য। কিন্তু এখানে আসলে বোঝাই যায় না যে তাদের মধ্যে যে আলাদা জিনিসটা, তারা সবসময় একসঙ্গে মিশামিশি করে, সবসময় একসঙ্গে কাজ করে। এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আপনারা সীমান্তবর্তী গ্রামে আসুন, যারা এই ভিডিওগুলো আমাদের বাইরের থেকে দেখেন, অন্য জেলা থেকে, তারা আসুন। সীমান্তবর্তী গ্রামের মানুষের কথাবার্তা চলাফেরা একদমই আলাদা। তারা খুবই আমাদের ছেলেগুলোকে ভালোবাসে। আমার খুবই ভালোবাসে না? হ্যাঁ, ঘাস কাটতে যায়, ওরা খুব ভালোবাসে। আচ্ছা আচ্ছা, এই যে দেখা যাচ্ছে যে এখন আমরা ওইটা তো ক্যাম্প নাকি? বাংলাদেশের লোকের ওইখানে জমি আছে। এই যে নদী পার হয়ে ওরা ভারতে চলে গেল। দেখতে পারতেন যে
ওই দেশে কলা বাগানটি, এবং কলা বাগানের ওই পারে কিন্তু বিএসএফ ক্যাম্প এবং পতাকা দেখতে পেলেন আপনারা। সেখানে কিন্তু ওরা চলে গেল, এই যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ থেকে ভারত। হ্যাঁ, বাংলাদেশ থেকে ভারতে চলে গেল। এই যে ওদের লাগতো না কোনো ভিসা, লাগতো না কোনো পাসপোর্ট, মানে এই যে এখন কিন্তু বাংলাদেশ থেকে এই যে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছে ওরা। পিলার আছে না ওইখানে, ভিতরে না। স্বাধীন ভাই, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি একটা অনেক পুরনো মানে প্রযুক্তিতে মাছ ধরার একটা দৃশ্য দেখতে যাচ্ছি। এই সামনে মাছ ধরতেছে। আচ্ছা, তবে এইসব দৃশ্যগুলো আর কি গ্রামে আসলেই দেখা যায়, যে এইরকম গ্রাম বাংলা আসলে এরকম সৌন্দর্যগুলো কিন্তু আপনারা কখনো শহরে উপভোগ করতে পারবেন না। দেখুন যে আমরা নদীর পাড় দিয়ে কিন্তু হেঁটে চলেছি, যা আমরা সবসময় ভিডিও চলছে, চলছে, যা আমরা সবসময় সিনেমা মানে আপনার সিনেমাতে দৃশ্যতে দেখতে পারি, যে হাতে অঙ্কন করা আগে যেসব দৃশ্যগুলো আছে সেসব দৃশ্যতে আমরা দেখতে পারি। কিন্তু এই যে দেখুন বাস্তবে একটা রূপ দেখুন, আর সৌন্দর্য। এই যে সামনে কিন্তু সে নাইট্রো না কি একটা যেন বলে, ওইটা দিয়ে মাছ ধরতেছে। আর এখান থেকে কিন্তু মানে অল্প অল্প কাশ্মীরের ভিউ পাওয়া যাচ্ছে, বাংলার কাশ্মীর। এই যে দেখুন যে আমরা গ্রামে আসছি, আর গ্রামে এসেই আমরা একটা সুন্দর একটা পদ্ধতির মাছ ধরা দেখতে পাচ্ছি। এইসব পদ্ধতিগুলো কিন্তু গ্রামে আসলেই দেখা যায়। যেমন আমরা সাধারণত আমরা দেখি ছিপ দিয়ে মাছ ধরা, কিন্তু এইসব পদ্ধতি এই পদ্ধতিটা আমার কাছে প্রথম দেখলাম, যে নেট দিয়ে দেখছি, ছিপ দিয়ে দেখছি, হ্যাঁ এরকম। তারপরে আবার ওই যে আপনার ওইটারে কি বলে, ছিপ নাকি, ওই যে কি ওইটারে, না না ওই যে বড়শি কি ওইটা এই যে মারে, ওই যে আপনার নেট এর মতন এরকম ঝাঁকা দিয়ে পানির ভিতর রেখে দেয়। ওইটা বাংলাদেশে তো নিষিদ্ধ করছে। না না, ওই গ্রামে দেখা যায় বৃত্তি বলে, বৃত্তি দিয়ে, হ্যাঁ এরকম পদ্ধতিতে দেখা যায়। তো এইসব পদ্ধতিগুলো কিন্তু আপনার গ্রামে এসে দেখতে পারবেন। আর আরেকটা সবথেকে মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এখন বাংলাদেশের দাঁড়ায়, আর এই নদীটা পার হলে কিন্তু ভারত। ভাইরে ভাই, আর এই নদী কিন্তু অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ভারতের মধ্যে। দেখো অনেক ভালো লাগলো। এটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার আপনার কাজীপুরে, কুষ্টিয়া, মানে এটা মেহেরপুর জেলার শেষ সীমান্ত। আচ্ছা ব্রিজ, ওই ব্রিজের ওইখান থেকে না। তো যাক, এটা হচ্ছে আপনার কুষ্টিয়া জেলার কি গ্রাম, এটা ধর্মদা, মানে কুষ্টিয়া জেলার ধর্মদা গ্রামে আসলে কিন্তু এরকম সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন। ওকে, এই যে মাছ, অনেক মাছ। এই যে বাংলার মিনি কাশ্মীর, অসাধারণ একটা ভিউ। আর এই যে নিচেই কিন্তু মাছ ধরতেছে। আপনার কথা শুনছে, জানিয়ে দিকে দিছে। এই যে দেখতে পাচ্ছেন চাচা আছে, এটা খেবলা বলে, খেবলা দিয়ে মাছ ধরবে। দাঁড়ান চাচা। আরে ভাই, কি কাকা ভালো আছেন আপনি? হ্যাঁ, কি কি মাছ পাওয়া যায় এখানে? সব রকম মাছ পাওয়া যায় না? এই যে দেখতে পাচ্ছেন একটা খেবলা কিন্তু মেরেছে। কাদা নেই, মাছ তো নাই, মাছ বাঁধেনি। দাদা খেপলা গিয়ে মারতে পারবো? হ্যাঁ, একটু কি মারার একটা সুযোগ দেবেন? এই যে খেপলা দিয়ে মাছ ধরতে এসে আমার আর স্বাধীন ভাইয়ের পায়ের অবস্থা, কি অবস্থা ভাই রে। দেখো না, জীবনের একটা কিরকম অভিজ্ঞতা ছিল ভাই, এটা বেশ প্রথম অভিজ্ঞতা। তাহলে বুঝতেই পারছেন যে কি অবস্থা আমার। আর প্রথম আইসাই কাদা খাই গেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।